এগুলো সব গার্বেজ না, ভিতর থেকে বের হয়েছে। আপনার এগুলো তো অল্প, এরকম আপনার 30-এর কন্টেনার কভারটা আলাইছে। হ্যাঁ 4-5 কন্টেনার আলাইছে, 4-5 কন্টেনার। 30 ইয়ার এই পুরো বাড়ির কাজে এগুলো গেছে না? অনেক। কি কি কাজ করলেন এই বাড়িতে? এই বাড়িতে এসে ভিতরে মেজর রেনোভেশন হয় নাই, জাস্ট ফ্লোরের কাজ হয়েছে আর রং এর কাজ হয়েছে। আর আউট সাইডে 100% হয়েছে। আউট সাইডে আপনার পুরো রেনোভেশন হয়েছে, আবার প্লাইউড মারা হয়েছে, এরপরে সাইডিং নতুন হয়েছে, হেল্পার বার হয়েছে, ইনসুলেশন দিতে হয়েছে। বহু কাজ। বহু কাজ। 1 বছরই গেছে, 1 বছর বেশি গেছে। 1 বছর ধরে কাজ করছেন? আমি গত এপ্রিলে কাজ আরম্ভ করছি। এই মাঝখানে ঠান্ডার জন্য কয়েক মাস বন্ধ ছিল। আচ্ছা, এগুলো সব পাল্টাইছেন? তো সুন্দর কাজ করছেন। ব্রিকের বাড়ি না এটা? না না, সাইডিং এর বাড়ি। ফ্রন্টের যেটা, এটাও সাইডিং এর, কিন্তু আমরা এটা পারমিট নিয়ে সিটি থেকে। হ্যাঁ হ্যাঁ। পারমিট নিয়ে এটারে আপনার প্রথমে আয়রন ডাক করে পরে ব্রিক করে আলেছি। প্লাম্বিং এর কাজও করতে হয়েছে? হ্যাঁ, প্লাম্বিং টুকিটাকি, এটা তো ইলেকট্রিকের কাজ? ওগুলো টুকিটাকি, ওগুলো মেজর না। এগুলো মেজর ছিল না? এই জানালা খুলে ফেলছে এগুলা? জানালা সব নতুন এখন, পুরানগুলো সব পুরানো। এগুলো কত বছরের পুরনো জানালা? হ্যাঁ, অনেক পুরনো তো। এটা ইনসুলেশন না? এই যে না না না, এটা না ইনসুলেশন, এটা এগুলো ভিতরে না, এগুলো বাইরের ওয়ালে এগুলো। আচ্ছা, এইটা ইনসুলেশন। আচ্ছা, এটা ছোলা কাগজের কি? পলিস্টারিন ফোমড। ওকে। মাজার একটা জায়গায় সুবিধা আছে, আমরা মাফুল লাগে না, কোনো ডিগ্রি ডিগ্রি কাটতে হলে সব কিছু মেজারমেন্ট। আচ্ছা, এখানে মেজারমেন্ট করা আছে। আমরা যেরকম অ্যাঙ্গেলে কাটতেন স্যার, সেরকম অ্যাঙ্গেলে কেটে যাবে। ওগুলো ইনসুলেশন? ওগুলো ফেলে দিছেন? না, এগুলো মানে উড়ে গেছে আর। ও আচ্ছা, এগুলো আনছেন আপনারা? আপনারা দিছেন ইনসুলেশন, ওইটা ইউজ করছেন ওইটা না? একই জিনিস এটা। আর এটা এগুলো তো লিটার পাইপ আছে, পানি নিয়ে যেতে না। ব্যাকিয়ারটা ছোট। যাক, তো আপনার তাইলে এক বছর লাগে গেছে এখানে? 1 বছর গেছে। মাঝখানে ওয়ার্কিং ডে 1 বছর থেকে কম, মাঝখানে তো 4 মাস কন্টিনিউ বন্ধ ছিল। আচ্ছা, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আপনি কি কি কাজ জানেন? আমি মোটামুটি টুকিটাকি সব কাজ বুঝি বা করি। কতদিন ধরে করেন এই কাজ? এটা তো এমডিকে আসার পর থেকে। কতদিন হলো? আমি আসছি 1997 আসছি। 1997? তাহলে এখন প্রায় 34 বছর। না, 96 না। না সরি, 34 বছর, 27-28 বছর। হ্যাঁ, 28 বছর ধরেন না, 27-28 বছর তো হিউজ। এই 28 বছর ধরে কনস্ট্রাকশনের সাথে আছেন না? তো মাস্টার হয়ে গেছেন তাইলে? মোটামুটি যতটুকু পারি। ভালোই তো। এগুলো নতুন? না না, এগুলো আগে ছিল, এগুলো চেঞ্জ হবে। এখানে এখন অনেক কাজ বাকি। এখানে যেমন এগুলো সব দাম হয়ে যাবে। মাটি ঘোরার কাজ আছে, এটা খুলে ফেলবে নাকি, তুলে ফেলবে নাকি? হ্যাঁ, আমাদের এখানে মাটি ঘোরার কাজ আছে, ফাউন্ডেশন ওয়ালের কাজ আছে। এখানে ফাউন্ডেশন ওয়াল হবে কেন? এখানে না, বাইরের অরিজিনাল ফাউন্ডেশন ওয়ালের। ও আচ্ছা, ওদের ইয়েতে করবে। বাড়িটা বাইরে থেকে খুব দুর্দান্ত দেখা যায়। দেখ, আসেন সামনের দিকে যাই। আমি তো আরো ভাবছিলাম যে ভিতরে একটা দুর্দান্ত ভিডিও করতে পারবো। এখানে এটা কি করছেন? এটা কি করবে? এখানে একটা গার্ডেনের মতো নিয়ে করবে, গার্ডেন বানাবে? ফুলের ইয়ে করার জন্য। এই অ্যালকোরিয়া ফ্রন্টে দিয়ে রে। বাড়িটার নিচে কি মানে এটা বাঙালি নাকি? হ্যাঁ, বাঙালি, নোয়াখালী। নোয়াখালীর ভাই। কত দাম পড়ছে জানেন নাকি? না, হ্যাঁ, এই এলাকায় তো বাড়ি 14-15 কম না। 14-15 লাখ? 1.5 এর কম না, 4-5 এর কম না। 14-15 লাখ? ও মাই গড, খুব দামি এলাকা তো।
এই এলাকাতেও আপনার বাড়ির দাম এমনি বেশি। এমনি বাড়ি মার্কেট আসলে তো 1.5 1.67 ইজি উঠে যাবে। দাম। বাড়িতে যত কাজ থাকবে তার। আচ্ছা, আর এখানে ভিতরে কত টাকার কাজ হয়েছে আনুমানিক? ভিতরে বাইরে সব মেজর মিলে? কাজ হয় না, বাইরে কাজ হয়েছে। বাইরে 200-এর উপরে কাজ ছিল। 2 লাখ ডলারের কাজ হয়েছে বাইরে। বাইরে সব তো খোল নলছে, সব পাল্টাই ফেলছে শুধু এই একদম। যে এটাতে গেছে আমরা $70,000 উপরে। এইসব ফ্রন্টের সাইড করার, এটা। হ্যাঁ ডিজাইন তো সেরকম, ফ্রন্ট অংশ তো খুব ভালো ইয়ে করছে। এটা আমরা না শুধু এইভাবে না, এটা তো হলো আয়রন স্ট্রাকচার, তো উপরে নিচে পুরাটা। আচ্ছা, ওইখানে আয়রন দেয়া না? এখন তো আমরা ঢাকিয়ে লাইছি, আপনি কিছু দেখছেন না। হ্যাঁ হ্যাঁ, এটা পুরাটা আয়রন আয়রন দিয়ে কাজ করছে। বাড়ির কিনলে মেজর কাজ কি থাকে? বাড়ি ধরেন কেউ যদি বাড়ি কিনে, বাড়ি কেনার সময় কি দেখতে হয় মেজর? বাড়ি এখানে যদি কিনে, হুরান বাড়ি কিনলে আমার মতে ভাঙা বাড়ি কিনা ভালো, যেই বাড়িতে দেখা যায় কাজ আছে। হ্যাঁ, ওই বাড়ি কিনলে আপনার মোটামুটি মালিক লাভবান থাকে। কারণ বাড়ি যখন দেখে যে বাড়িতে কাজ আছে, তখন বাড়ির মার্কেট প্রাইস অনেক কম থাকে। আচ্ছা। আর যারা বোকারি করে সিটিতে, এরা কিন্তু আপনার অনেক সময় ওই আউটলুকিং নাইস কাজ করে কোনো রকম বস আপনাকে দেখা দিল যে স্কিন খুব সুন্দর, আপনি কিনে নিলেন, পরে কাজ করতে গেলে দেখা যায় আপনার যেখানে 50,000 টাকা টার্গেট করছেন, ওখানে 2 লাখ টাকা কভার হয় না। ও, একটা ভালো তথ্য তো। তার মানে হলো বাড়ি কেনার ক্ষেত্রে সবসময় হয় একদম ড্যামেজড, আর নইলে একদম টিপটপ। টিপটপ কিনে লাভ নাই। হ্যাঁ? আপনার বাড়ির পুরান বাড়ি টিপটপ কিনে মানে বুঝবেন যে ভিতরে সামথিং রং আছে। আচ্ছা, কারণ যখন বোখারের কাছে যায়, এরা কি করে আপনার শুধু নেসেসারি আউটলুকিং নাইস করে দিয়ে এরা বেশি ভিতরে তো আপনার দেখার সুযোগ নেই। আপনি যখন বাড়িতে ইন্সপেক্টর বেড়াবেন যাবেন, হে শুধু আসি দেখবে যে নাও বাড়িতে টিপটপ আছে। ওকে। এই আপনার বাফলোতে যেসব বাড়ি আছে আপনি কিনেছেন, এখানেও যেগুলো কাজ করেছেন, সবগুলোর ক্ষেত্রে একই ধরনের ধারণা প্রযোজ্য? একই সব জায়গায় একই ধরনের। আপনি বাফলো কিনেন, এখানে কিনেন, পুরান বাড়ি কিনলে আপনি কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। মেন কাজ কিন্তু প্রথমে মিনিমাম আপনাকে ইলেকট্রিক আর প্লাম্বিং কাজ করাতে হবে। আচ্ছা। কারণ আপনার প্লাম্বিং আর ইলেকট্রিক আপনার হলে অনেক সমস্যা। কারণ ইলেকট্রিক ওয়ারিংগুলো আমার মতো মনে হয় 50-60 বছর পুরানো সব ওয়ারিংগুলো। যে কোনো বাড়িতে খুব কম হয় যেগুলো। অনেক বাড়িতে আপনি দেখবেন ইলেকট্রিকের ওয়ারের উপরে স্ক্রিনও নাই, যে রবার স্ক্রিন যেটা আছে এটা নাই, এটা পাউডারের স্ক্রিন। আচ্ছা একটু লাড়া গেলে পড়ে যায়, আচ্ছা। শর্ট সার্কিট। তার মানে আপনি পরামর্শ দিচ্ছেন যে কেউ বাড়ি কিনলে মানে তুলনামূলকভাবে পুরনো বাড়ি কেনা, বাড়ি কেনা ভালো, যেগুলো কাজ হয় না। বাড়ি কিনা দেখি কিনা ভালো। আর যখন আপনি আপনার বাড়ি কিনবেন, আপনি আপনার মতো কাজ করাবেন, আপনি জানবেন আপনার বাড়ির কোন অংশ আপনি কি দিচ্ছেন, আপনার নলেজে থাকবে এটা। আচ্ছা, আর ইন্সপেকশন করানো ভালো না একটা ইন্সপেক্টর দিয়ে? ইন্সপেক্টর দিয়ে ভালো হলো আপনার সার্চ অ্যান্ড সার্ভে, যেটা এটা করায় সবাই, অনেকে শুধু সার্ভে করায়, সার্চ করায় না। সার্চ এন্ড সার্ভে। হ্যাঁ, সার্চ মানে কোথায় কোথায় কি খারাপ আছে সেগুলো সহ, আর সার্ভে মানে শুধু একটা গ্রস জিনিস দিয়ে গেল। দেখা দিব। আর অনেক সময় সার্ভে করায় না, যে কোনো রকমে নিয়ে সেলারে বলে যে যা আছে আমি এই হিসাবে বিক্রি করবো, অ্যাজ ইট ইজ বিক্রি করে। যে অবস্থা আছে এই অবস্থায়। সার্চ এবং সার্ভে করলে কি পয়সা বেশি যায় নাকি? আমার মনে হয় $500-700 বেশি যায়। ওকে। আর কি কি খেয়াল করা দরকার বাড়ির কেনার ক্ষেত্রে? আর কি কি খেয়াল করা জরুরি বাড়ি কেনার ক্ষেত্রে? প্রথমে আমি বলবো যে এই কসমেটিক বাড়ি না কিনে বেটার। হ্যাঁ, তারপর? আর বাড়ির মেন স্ট্রাকচার যেটা, এটা ঠিক আছে না দেখা। আচ্ছা, মানে এই Foundation বেসটা, যেটা। ফাউন্ডেশনটা। হ্যাঁ, এরপরে বাড়ি এখানে বাড়ি আপনার দাঁড় করানো কোনো ব্যাপার না। আচ্ছা, আপনার মনে করেন ওয়াল একটা বাঁক হয়ে গেল, এই বাড়ির ওয়ালটা সোজা করা কোনো ব্যাপার না, অত কস্টলিও না। যেমন এই বাড়ির ওই পাশের ওয়াল এটা বাঁক হয়ে গেছে এরকম, আমরা ওইটা হয়তো বিম টিম লাগাই সোজা করে গেছি। আচ্ছা, কিন্তু বেসমেন্ট না ঠিক থাকলে, বেস না ঠিক থাকলে ঝামেলা হয়ে যায়। ওকে, আর কি খেয়াল করা দরকার?
বাড়ি কিনে মানে বেশিরভাগ হলো আপনার এই বাড়ির ভীমগুলার বাড়ি কোথাও বেশি বাঁকা আছে কিনা, আবার ফ্লোর অনেক জায়গায় দেখবেন বাড়ির ফ্লোরটা লেভেল না, উঁচু নিচু থাকে। কিচেন থেকে লিভিং রুমে দেখবেন যে 2-3 ইঞ্চি আপ অ্যান্ড ডাউন আছে। আবার একটা বেডরুম থেকে একটা বেডরুম একটু এদিক ওদিকে। হ্যাঁ এদিকে দিকে আছে 1 ইঞ্চি 2 ইঞ্চি, তখন বুঝতে হবে যে বাড়ির ফ্লোরে ড্যামেজ আছে। এরা আপনার সলিড কাজ না করে জাস্ট মুছে দিয়ে গেছে। মুছে দিয়ে গেছে। ও তো ওইটাতেও ঝামেলা আছে পরে। ঝামেলা আছে, তখন আপনার পুরো বাড়ির রেনোভেশন করতে হবে, বিম চেঞ্জ করতে হবে, তখন হলে মেজরলি হলে বিমের প্রবলেম। আচ্ছা, সেটাও একটা দেখা জরুরি। হ্যাঁ, আর আর এগুলো মেইন হলো আপনার কাজালা বাড়ি কিনে লাভ নেই। যে বলবে যে না আমাদের বাড়ি কাজ করা উঠে যাবো, ওরকম বাড়ি কিনলেই ঠকবে। যে তো আবার কাজ না করা বাড়ি কিনলে আবার কাজের লোক পাওয়া তো টাফ। সিটিতে টাফ না, কিন্তু ভাফল হইলে অত টাফ। বিংহ্যামটনে হইলে টাফ, আলবানিতে হইলে টাফ, সেদিকে টাফ, সেদিকে কিন্তু সিটিতে টাফ না। সিটিতে হাজার হাজার কন্ট্রাক্টর আছে। আলবানিতে কি করবে? পয়সা বেশি নিলেও আপনার 6 জাবল কাজ দিবে এবং সলিড কাজ দিবে, সিটিতে কন্ট্রাক্টর অভাব নেই। আর বিংহ্যামটনে কি করবে বা বাফলোতে কি করবে সেক্ষেত্রে? ওনারা এদের ক্ষেত্রে হইলো, আপনি কি করছেন? আমি তো আমার গুলো যতটুকু পাচ্ছি নিজে জায়গা কাজ করছি। হ্যাঁ, তো অন্যদের বেলায় তো টাফ, সেটা লোক পাওয়া টাফ। না পাইলে ওরা টাপ কিছু করার নাই, ওনারা অপেক্ষা করতে হবে। তার মানে হলো কাজ করাইতে হবে। আপনি কাজ করাইলে কাজ করায় ভাড়া দিলে তখন ভালো ভাড়াটিও পাওয়া যায়। হ্যাঁ, কাজওয়ালা বাড়ি আপনার কিনলে বাড়িতে ঠকবার শুনুন, সম্ভাবনা এখানে বেশি বাফলো থাকে। যেখানে ভাইয়া আপনার বাড়ির ভিতরে যখন কাজটা গর্জিয়াস থাকবে, তখন জং কোনো লোক আপনার বাড়ির হ্যান্ড নেওয়ার জন্য আসবে না। ওকে শাকিল ভাই, অনেক ধন্যবাদ, অনেক ভালো তথ্য পাইলাম আপনার কাছে। আর আশা করি আপনার জীবনের গল্প একদিন শুনবো সব পুরোপুরি। ঠিক আছে, Okay. ভালো থাকেন।